কি কোনো মূল্যবৃদ্ধি যৌক্তিক বলা যায়? এদিকে সকালে রাজধানীতে এক অনুষ্ঠানে বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী জানান, গ্যাসের সঙ্গে বিদ্যুতের দাম সমন্বয় করা হবে। গ্যাসের দাম বেড়েছে, আমরা মনে করি সরকার একটা বড় অঙ্ক গ্যাসের ক্ষেত্রে ভর্তুকি দিচ্ছে। আমাদের একটা প্রস্তাব এখনো আছে বিদ্যুতের ক্ষেত্রে প্রাইস অ্যাডজাস্টমেন্টে, কারণ বিদ্যুতের বিশাল ডেভেলপমেন্ট হচ্ছে। এ সমন্বয় কবে নাগাদ করা হবে এবং সেক্ষেত্রে কেমন দাম বাড়বে সে বিষয়ে স্পষ্ট কিছুই জানাননি প্রতিমন্ত্রী। এটা হলো আপনারা এলপিজিতে চলে যান সব। সোহেল রানা, RTV, ঢাকা। এদিকে গ্যাসের দাম বাড়ানোর প্রতিবাদে 28 ফেব্রুয়ারি রাজধানীতে আধাবেলা হরতাল ডেকেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ। এক যৌথ বিবৃতিতে এই কর্মসূচির কথা জানায় দল দুটি। তবে এসএসসি পরীক্ষার কেন্দ্র ও পরীক্ষার্থীদের যাতায়াত এর আওতামুক্ত থাকবে। আওয়ামী লীগ 3 ধাপে 5 গুণ গ্যাসের দাম বাড়িয়েছে এমন অভিযোগ করে বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, সীমাহীন লুটপাট করতে আবারও গ্যাসের দাম বাড়ানো হয়েছে। সরকারের এই সিদ্ধান্ত গণবিরোধী উল্লেখ করে অবিলম্বে সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানান তিনি। রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। এদিকে আরেক অনুষ্ঠানে দলের ভাইস চেয়ারম্যান হাফিজ উদ্দিন বলেন, মানুষের অধিকার আদায়ে রাজপথে নামবে বিএনপি। বিএনপি কখনোই সন্ত্রাস করে না এবং সন্ত্রাসে বিশ্বাস করে না, বরং আওয়ামী লীগ নিজেরাই সন্ত্রাস করে অন্যের ঘাড়ে চাপাতে চায়। এই অভিযোগ করলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিকেলে ঠাকুরগাঁয়ে দলটির কর্মীদের সঙ্গে এক মত বিনিময় সভায় তিনি এই অভিযোগ করেন। তিনি আরো বলেন, কানাডা আদালতে কে কি রায় দিল তাতে বাংলাদেশের রাজনীতির কোনো পরিবর্তন হয় না। আওয়ামী লীগ 1972 থেকে 75 পর্যন্ত ক্ষমতায় থাকা অবস্থায় জনগণের ওপর অকথ্য অত্যাচার চালিয়েছে বলেও অভিযোগ করেন তিনি। এমপি লিটন হত্যা মামলায় জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য কাদের খানকে গ্রেফতার প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, কাদের খান যত বড় শক্তিশালী রাজনীতিবিদ বা উচ্চ পর্যায়ের সরকারি কর্মকর্তাই হোক না কেন, আইন সবার জন্য সমান। দুপুরে সাভারের আশুলিয়ায় বিএনসিসি ক্লাবের প্রথম পুনর্মিলনী অনুষ্ঠানে তিনি বলেন, আইন তার নিজস্ব ধারায় চলবে। অন্যদিকে রাজধানী নাখালপাড়ায় এক অনুষ্ঠানে তিনি বলেন, বিডিআর বিদ্রোহ নিম্ন আদালতের মামলায় রায় হাইকোর্টে বহাল থাকবে বলে জানান আশা করেন তিনি। এদিকে দুর্নীতি দমন কমিশন দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ বলেছেন, দুর্নীতি করে কেউ পার পাবে না। সবাইকে বলতে চাই, জনগণকে দেখাতে চাই, আইনের ঊর্ধ্বে এদেশে কেউ নেই। সকালে রংপুরের মিঠাপুকুর উপজেলার সঠিবাড়ি উচ্চ বিদ্যালয়ে দুর্নীতি বিরোধী শপথ অনুষ্ঠানে একথা বলেন তিনি। দুদক চেয়ারম্যান বলেন, রংপুর সিটি কর্পোরেশনের মেয়র এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসির দুর্নীতির বিষয়েও কোনো ছাড় দেয়া হবে না। তাদের বিষয়ে তদন্ত চলবে। এবার অন্য প্রসঙ্গ। অবৈধভাবে বিদেশ যাওয়া নিরাপদ রুট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। টাকার বিনিময়ে অবৈধ যাত্রীদের বিমানবন্দরের কঠোর নিরাপত্তায় বলয় পার করিয়ে দিচ্ছেন বিমানবন্দরেরই কিছু অসাধু কর্মকর্তা। বিশ্লেষকরা বলছেন, রুটগুলোকে কঠোর নজরদারি করা না হলে অবৈধ বিদেশ যাত্রা বন্ধ হবে না। জনশক্তি রপ্তানি নিয়ে আপেল শাহরিয়ারের ধারাবাহিক রিপোর্টের শেষ পর্ব আজ ছবি তুলেছেন নাজমুল হোসেন সাইমন। সম্প্রতি দুবাই হয়ে অবৈধভাবে মধ্যপ্রাচ্য ও আফ্রিকা যাওয়ার সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটক করা হয় ৭৪ জনকে। আটককৃতরা পরে জানান, এই যাত্রার জন্য তাদের প্রত্যেকের কাছ থেকে নেওয়া হয়েছে ৪ থেকে ৫ লাখ টাকা। এই যাত্রা সফল না হলেও বেশিরভাগ সময় বিমানবন্দরের কঠোর নিরাপত্তা বলয়ে পার হওয়া যায় অনায়াসে। পার্টি আমাদেরকে নাম এবং পাসপোর্ট নাম্বার SMS করে দেন, এরপর আমরা প্রথম দিই হচ্ছে এয়ারলাইন্স আর কি আমাদের কাউন্টার নাম্বার বলে দেয়। তো এরপরে আমরা দিই হচ্ছে ইমিগ্রেশন, চার্জে থাকে তাকে প্রোটোকল বলে। তো তাকে ইমিগ্রেশনের আগে আবার এই কর্মসংস্থান ব্যুরোর যে একটা ডেস্ক থাকে এদেরকেও দিতে হয়। ইমিগ্রেশন গেট দিয়ে ঢোকার সময় 5টা পাসপোর্ট নাম্বার বা নাম দেওয়া হয়েছে, ওরা ওইটা মিলাবে। যদি ওদের সাথে ডিক্লেয়ারে মিল থাকে ওই ক্ষেত্রে ওরা ইমিগ্রেশনে ছেড়ে দিবে। এয়ারলাইন্সগুলো এর সঙ্গে জড়িত বলে জানান তিনি। এয়ারলাইন্সের এক এক রকম রেট, এদেরকে 15,000 টাকা বা 18,000 টাকা দিতে হয় পার প্যাসেঞ্জার। ম্যান পাওয়ার BMAT এদেরকে 5,000 টাকা দিতে হয় এবং ইমিগ্রেশন এদেরকে দিতে হচ্ছে 45,000 টাকা এবং NSI স্যারদের এদের হচ্ছে 1,000 টাকা
বা 1,500 টাকা এরকম, ওই তো 75-80 এরকম, মানে 75-80 পার পারসন। এ তো গেল আন্তর্জাতিক মানব পাচারকারী চক্রের দেশীয় অধ্যায়। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলছে, বিদেশে পাঠানোর নাম করে তো টাকা নেওয়া হয়ই, অনেক সময় পাঠানোর নাম করে বিভিন্ন দেশে নিয়ে জিম্মি করে মুক্তিপণও আদায় করা হয়। ডেস্টিনেশনে তাকে রিসিভ করার পর আটক করা হয়, পর নির্যাতন করা হয়, নির্যাতন করে তার আত্মীয় স্বজনের কাছ থেকে মুক্তিপণের টাকা আদায় করা হয়। যখন মুক্তিপণের টাকা আদায় হলো, এই টাকাটা আবার বন্টন হয় দেশে এবং বিদেশে মানব পাচার চক্রের সদস্যদের মধ্যে। কোনো কোনো ক্ষেত্রে দেখা যাচ্ছে নির্যাতনের কারণে ভিকটিম কিন্তু মৃত্যুর সম্মুখীনও হয়। বিশ্লেষকরা বলছেন, অবৈধভাবে বিদেশ যাত্রা বন্ধ করা না গেলে হুমকির মুখে পড়বে শ্রমবাজার। যার মাধ্যমে এই ভিসাটা পার হলো তার সই থাকতে হবে, তার নাম থাকতে হবে, এবং পরবর্তীতে যখন এই ধরনের কোনো ব্যক্তি বিদেশে ধরা পড়বেন বা দেশে ফিরে আসবেন, কমপ্লেইন করবেন, বিচার চাইবেন, তখন ওইখানে ইমিগ্রেশন ক্লিয়ারেন্সে কে ছিল তাকেও কিন্তু বিচারের আওতায় আনতে হবে। হোম মিনিস্ট্রি এবং এক্সপ্যাট্রিয়েট মিনিস্ট্রি কেন এই জায়গাটায় তাদেরকে দায়বদ্ধ করতে পারছেন না? বিশেষজ্ঞ কমিটি গঠনের মাধ্যমে বিমানবন্দরে এমন অপতৎপরতা বন্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেন প্রবাসী মন্ত্রণালয়ের এই কর্মকর্তা। সাধারণ মানুষ একটা গ্রামের, তার হাতে একটা ভিজিট ভিসা মালয়েশিয়ায়, অন্যভাবে অন্য চিন্তা ভাবনা করে সে ওখানে যাচ্ছে, তাকে তো অফলোড করাই যায়। সেখানে আমাদেরকে একটু তৎপর হতে হবে। এটাকে আপনি যদি ট্যাকেল করতে চান তাহলে সম্মিলিতভাবে একটা টিমের মধ্যে দিয়ে একটা কমিটি করে প্রয়োজনে আমরা ওই এয়ারপোর্টে কাজ করতে পারি। তবে কেবল আশ্বাস নয়, মানব পাচার বন্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার তাগিদ দিলেন অভিবাসী বিশ্লেষকরা। আপেল শাহরিয়ার, RTV, ঢাকা। সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে ও ট্যাক্সিওয়ের পরিধি বাড়াতে শুরু হচ্ছে 452 কোটি টাকার একটি প্রকল্প। সম্প্রতি একনেকের সভায় এ প্রকল্প অনুমোদন হয়। সংশ্লিষ্টরা বলছেন, প্রকল্প বাস্তবায়ন হলে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সমপর্যায়ে উন্নীত হবে ওসমানী বিমানবন্দর, আর এতে বাড়বে বিদেশি বিনিয়োগ। সিলেট থেকে স্টাফ রিপোর্টার রাজ্জাক রুনুর রিপোর্ট, জানাচ্ছেন রাসেল আহমেদ। সিলেট শহর থেকে 9 কিলোমিটার দূরে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর। এর যাত্রা শুরু হয় 1998 সালে লন্ডন, দুবাই, সিলেট রুটে বিমান চলাচলের মধ্য দিয়ে। প্রতিবছর এই বিমানবন্দর হয়ে যুক্তরাজ্য সহ বিভিন্ন দেশে যাতায়াত করেন বিপুল সংখ্যক যাত্রী। তাই বোয়িং উড়োজাহাজ নিরাপদে অবতরণ ও উড্ডয়নের জন্য রানওয়ে ও ট্যাক্সিওয়ে শক্তিশালী করার উদ্যোগ নিয়েছে সরকার। একনেক সভায় অনুমোদন পেয়েছে 452 কোটি টাকার প্রকল্প। রানওয়ে এবং ট্যাক্সিওয়ের শক্তি বৃদ্ধিকরণ প্রকল্পটা বাস্তবায়ন হলে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ের শক্তি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সমপর্যায়ে উন্নীত হবে, এবং তখন বড় কোনো জাহাজে দূর কোনো গন্তব্যে যাওয়ার জন্য কোনো রেস্ট্রিকশন থাকবে না। সরকারের এমন উদ্যোগে দারুণ খুশি প্রবাসীরা। তাদের মতে বিমানবন্দরের উন্নয়ন হলে সহজ ও নিরাপদে যাতায়াতের পাশাপাশি বিনিয়োগে আগ্রহী হবে প্রবাসীরা। লন্ডন থেকে আসলাম আমরা সবাই, তখন ঢাকাতে আসলে 4-5 ঘন্টা আমাদের লেগে যায়। এই দুর্ভোগ আজকে সরকার যে এই উদ্যোগ নিয়েছে, এই জন্য আমরা অত্যন্ত প্রবাসীরা অত্যন্ত আনন্দিত। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আসা যাওয়া করে যে এয়ারপোর্টে, সেখানে ছোট বিমানগুলা বহির্বিশ্বে আসতে পারে। এই হিসাবে আন্তর্জাতিক ফ্লাইট অতি সত্বর চালু করা খুবই প্রয়োজন, এতে সিলেটবাসী উপকৃত হবে। স্থানীয়রা বলছেন, ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর রানওয়ে সম্প্রসারণ সফলভাবে সমাপ্ত হলে সিলেটের পাশাপাশি সুফল পাবেন আশপাশের জেলার বাসিন্দারাও। রাসেল আহমেদ, RTV। চাঁপাইনবাবগঞ্জে সদর উপজেলায় পিকনিকের একটি বাস খাদে পড়ে 2 বৃদ্ধ সহ 3 জন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন প্রায় 20 জন। বিকেলে উপজেলার মহাডাঙ্গা বিল এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন এন্তাজুল, হাসিম ও করিম। পুলিশ জানায়, নয়াদিয়ারি গ্রামের প্রায় 50 জন একটি বাসে করে সদর উপজেলার বাবুডাইংয়ে পিকনিক করে ফিরছিল। এ সময় বাসের চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে বাসটি মহাডাঙ্গা বিলের পানিতে পড়ে যায়। এ সময় স্থানীয় লোকজন 4 জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠালে চিকিৎসক 3 জনকে মৃত ঘোষণা করেন। আর মাত্র 4 দিন পরেই শেষ হচ্ছে এবারের অমর একুশে গ্রন্থমেলা। মাসের শেষ সপ্তাহের শুক্রবার থাকায় মেলায় উপচে পড়া ভিড় পাঠক ও দর্শনার্থীদের। সকাল থেকে দুপুর পর্যন্ত শিশু প্রহরে শিশুদের পদচারণায় মুখর ছিল মেলা প্রাঙ্গণ। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ে পাঠক সমাগম। বিক্রি নিয়ে সন্তোষ লেখক ও প্রকাশকদের। আতিকা রহমানের রিপোর্ট, ক্যামেরা ছিলেন নজরুল ইসলাম।
সাপ্তাহিক বন্ধের দিন বেলা 1টা পর্যন্ত 21শে গ্রন্থমেলা শিশু কিশোরদের দখলে ছিল। প্রাণের এই মেলার কড়া নাড়ছে বিদায়ের, আর তাই বাবা মার সাথে বিভিন্ন স্টলে ঘুরে বই কেনা থেকে পিছিয়ে পড়তে চাচ্ছে না শিশুরা। জনপ্রিয় কার্টুন সিরিয়াল 1, 2, 3 সিসিমপুরের হালুম টুকটুকির উপস্থিতি মেলায় শিশুদের আনন্দ করে দ্বিগুণ। আজকে মেলায় এসে আমি অনেক ধরনের বই দেখতে পাচ্ছি, তাই আমার আজকে অনেক ভালো লাগছে। আমার গল্পের বই, রূপকথার বই, বৈজ্ঞানিক বই সব ভালো লাগে। জাফর ইকবালের বিভিন্ন কৌতুক টাইপের গল্পগুলা, বিভিন্ন বুদ্ধির প্রশ্ন, এরকম টাইপের গল্পগুলো ভালো লাগে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বই মেলায় পাঠক সমাগম বাড়তে থাকে, আর ছুটির দিন হওয়ায় অনেকেই মেলায় আসার জন্য শুক্রবার বেছে নিয়েছেন। আমাদের সংস্কৃতি, আমাদের সাহিত্য ও শিল্পের সাথে পরিচয়ের জন্যই আমরা মূলত বই মেলায় আসি। এটা আমাদের প্রাণের মেলা। ওদের স্কুলটাও ছুটি থাকে শুক্রবারে, এটাও একটা কারণ। আর বইমেলায় এসে খুব ভালো লাগছে। বই কিনতে, বই পড়তে আমি সবসময় ভালোবাসি ছোটবেলা থেকেই। মেলায় এবার মুক্তিযুদ্ধ ভিত্তিক ও উপন্যাসের বই বেশি বিক্রি হচ্ছে। মেলায় কয়েকটি স্টলেই দেখা গেল লেখকদের উপস্থিতি। বইয়ের আসলে কোনো বিকল্প নেই, বই হাতে নিয়ে পড়ার মধ্যে যে আনন্দ। আমার এবার নতুন বই বেরিয়েছে 7টা, প্রত্যেকটা বইয়ের বিক্রি খুব ভালো। বিশেষ করে আমি 9 মাস নামে একটি মুক্তিযুদ্ধের উপন্যাস লিখেছি, অনন্যা প্রকাশনী থেকে বেরিয়েছে। এটার বিক্রি খুবই ভালো। প্রতি বছরের মতো এবারও প্রবীণ লেখকদের পাশাপাশি নবীন লেখক ও নারী লেখকদের বই প্রকাশ হয়েছে। পাঠকদের আগ্রহ রয়েছে সেসব বইয়ে। আমি এবং আমার ওয়াইফ মিলিয়ে আমরা এভারেস্ট বেস ক্যাম্পের প্রায় 17,500 ফিট সেখানে ঘুরতে যাই, সেটা নিয়েই লেখা। এই স্বচ্ছ পাহাড়ের মধ্যেও যে ভাজে ভাজে যে গল্পগুলো লুকিয়ে আছে, যে ভয়গুলো লুকিয়ে আছে, রিস্কগুলো লুকিয়ে আছে, এর মধ্যেও যে একটা প্রাণ আছে, সেটাই আসলে এখানে ফুটিয়ে তোলা হয়েছে। আমাদের প্রাণের দাবি, ভাষার দাবিতে এই মেলা, ওইটার পরিপ্রেক্ষিতে আর এই মেলাটা চলতেই থাকবে, যাতে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম মেলা থেকে উপকৃত হয়, জ্ঞানের ভান্ডার বাড়ে। সময় উপযোগী সমাজে যা যা ঘটে ঠিক সেই বাস্তব অভিজ্ঞতা এখানে তুলে ধরা হয়েছে। আশা করি পাঠকের ভালো লাগবে। অনেক প্রকাশক বিক্রি নিয়ে সন্তুষ্টি প্রকাশ করলেও কেউ কেউ বলছেন মেলায় ক্রেতার চেয়ে দর্শনার্থী বেশি। পাঠকদের কাছে এবারও অন্যান্য বারের মতোই হুমায়ুন স্যারের বইয়ের চাহিদাই সর্বাগ্রে। বড় জায়গা নিয়ে মেলা করা হয়।